আমার আজকের আলোচ্য বিষয় হলো ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন কিয়ামত সংঘটিত হবে, যখন ভয়াবহ ঘটনাটি সংঘটিত হবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, তোমরা মনে করো না এই কিয়ামত সংঘটিত হওয়া এটা মিথ্যা কোনো কিছু, এটা মিথ্যা নয়, এটা সুনিশ্চিত। অপরাধে আল্লাহ বলেছেন আল হক, যেটা বললাম একটু আগে, এটা সুনিশ্চিত, এটা অবশ্যম্ভাবী বিষয়। খাফিদাতুর রাফিয়া, এই কিয়ামতের মধ্যে কি হবে? সবকিছু উলট পালট হয়ে যাবে। এই সুবিশাল বিস্তীর্ণ ভূখণ্ড, জমিন, এগুলো উপরে উঠে যাবে, নিচে নেমে পড়বে। সুবিশাল আকাশ ধপাস ধপাস ভেঙে ভেঙে পড়তে থাকবে। এই আয়াতের খাফিদাতুর রাফিয়ার আরো একাধিক ব্যাখ্যা আছে। আরেকটি ব্যাখ্যা হলো এই কিয়ামতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জাতিকে অনেক সম্মানিত করবেন, তাদেরকে বলা হয়েছে রাফিয়া। এরা এদের মর্যাদা উঁচু হবে। যারা নেক আমল করত, যারা সৎ কাজের আদেশ করত, অসৎ কাজের নিষেধ করত, এদের মর্যাদা অনেক বৃদ্ধি পাবে। খাফিদাতুন, প্রক্ষান্তরে যারা নেক কাজ থেকে পিছিয়ে ছিল, তাদের মর্যাদা, তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, ধিক্কৃত হবে। খাফিদাতুন, এরা কেমন যেন নিম্নে চলে গেল, নিচু স্তরের নিচে চলে গেল। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন জমিনটাকে প্রবল ভাবে প্রকম্পিত করা হবে। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ বলেছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ভূখণ্ডকে, যখন জমিনটাকে প্রবল ভাবে প্রকম্পিত করা হবে। এখানে আল্লাহ বলেছেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, অবুসাতিল জিবাল বাসা, আর বিশাল পাহাড়গুলোকে যখন সমতল করে ফেলা হবে। ফাকানাত হাবাআম মুনবাসা, এই সুবিশাল মাউন্টেন গুলার অবস্থা এরকম হবে যে এগুলো বিক্ষিপ্ত ধূলিকণার মতো উড়তে থাকবে, তুলার মতো এগুলো উড়তে থাকবে। কত বড় বিষয় চিন্তা করা যায়, অথচ আমরা এই কিয়ামতকেই ভুলে যাই বারবার। আমাদের যে একটি শেষ আছে, এটাকে আমরা ভুলে যাই। আপনারা জানেন গত 2 দিন যাবত আমেরিকার লস অ্যাঞ্জেলেসে, সেখানকার একটি বড় একটি শহর, এই শহরটি সহ আমেরিকার আরো কয়েকটি শহরে ব্যাপক, কি বলে ওটাকে, অগ্নিকাণ্ড, আপনার দাবানল ধেয়ে আসছে। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে। সরকার আগে থেকে প্রিপারেশন নিয়ে রেখেছিল, যখন দাবানল আসবে সাথে সাথে ফায়ার সার্ভিসের উন্নত প্রযুক্তি দিয়ে আমরা বিভিন্ন কেমিক্যাল ছিটিয়ে, পানি ছিটিয়ে আমরা আগুনগুলাকে নিভিয়ে ফেলবো। আমাদের মূল ভূখণ্ডে আসতে দিব না, আমাদের জনপদে আসতে দিব না। মিস্টার ট্রাম্প সেদিন বলেছে যে যদি ইসরায়েলি বন্দীদেরকে মুক্ত না দেওয়া হয়, মুক্ত করে না দেওয়া হয়, তাহলে আমি পুরা গাজা সহ একদম টানা টানা বানিয়ে ফেলবো সবকিছু। চিন্তা করে দেখুন, তারা 1400 গাজার মানুষকে হত্যা করেছে, ইসরায়েলিদেরকে হত্যা করেছে, আর 400-500 মতো বন্দী করেছে। এই জন্য আমেরিকার ট্রাম্প, এর আগের প্রেসিডেন্ট ছিল জো বাইডেন, তার নেতৃত্বে ইসরায়েল ফিলিস্তিন ভূখণ্ডের গাজা অঞ্চলটাকে পুরা একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। কেমন জন্য সেখানে তারা কিয়ামত নামিয়ে এনেছে। তাদের হৃদয়টা একটু প্রকম্পিত হয় নাই। সারা পৃথিবীতে তারা মানবাধিকার বলে চিল্লাচিল্লি করে, অথচ গত 1 বছর 2-3 মাসের মধ্যে আমাদের গাজাতে তারা কমপক্ষে 1.5 থেকে 2 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। তাদের মুখ দিয়ে একবারও মানবতার প্রতি কোন ধরনের নরম বাক্য বের হয়নি।
সেই কয়েকশো মানুষকে মুক্ত করার জন্য ট্রাম্প বলেছে যদি তাদেরকে মুক্ত না দেওয়া হয় তাহলে আমি পুরা গাজাকে একদম শেষ করে দেব, মুসলিম ভূখণ্ডগুলোতে আগুন জ্বালিয়ে দিব। কিন্তু আল্লাহর কারিশমা, আজকে তার আমেরিকাতে আগুন ধরে গেছে, তার খবর নাই। খবর আছে? লস অ্যাঞ্জেলেস আমেরিকার বিখ্যাত একটি শহর, সেখানকার 30,000 মানুষ গত 2 দিনের মধ্যে তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র পলায়ন করতে বাধ্য হয়েছে। এই জন্য সারা পৃথিবীর কাফেরদেরকে আমরা বলতে চাই, এত লাফালাফি করো না, এত উপরে উঠো না যে উপর থেকে তোমরা নামতে পারবে না, ধপাস করে পড়ে যাবা, ঠিক কিনা? এত উপরে উঠা যাবে না। সুপ্রিম পাওয়ার একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, তার চেয়ে কারো মনে করার সুযোগ নেই যে আমার কাছে সব ক্ষমতা। তোমার যে 2-4টে অস্ত্র আছে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি, আপনার যে ফায়ার সার্ভিসের উন্নত প্রযুক্তিগুলোকে বসিয়ে রাখা হয়েছিল আগুন নির্বাপন করার জন্য, আগুনকে প্রতিহত করার জন্য, সেই ফায়ার সার্ভিসের পুরা তাদের যত প্রস্তুতি ছিল, যত বিল্ডিং ছিল ওই সার্ভিসের সবগুলাকে জ্বালিয়ে দিয়েছে আগুন। বিশাল বড় বড় তাল গাছ, খেজুর গাছ, আপনার বাগান গাছ সবগুলোকে তাজা তাজা পুড়িয়ে দিচ্ছে। এখান থেকে একটু চিন্তা করার বিষয়, আমাদের আলোচ্য বিষয়ের সাথে মিল আছে আজকের বিষয়টা। কিয়ামত যে কতটা ভয়াবহ হবে এখান থেকে চিন্তা করা যায়। এই সুবিশাল গাছগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালিয়ে দিচ্ছেন। আগুন আসছে, কোন থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে কারো কোনো সংবাদ নেই। আল্লাহর নবীও বলেছেন, নারুন তাখরুজু মিনাল ইয়ামানি তাতরুদুন নাসা ইলা মাহশারিহিম। শেষ জামানায় একটা অগ্নিকাণ্ড হবে, ইয়ামেন থেকে একটা আগুন বের হবে, যে আগুনটা আপনার মানুষদেরকে ধাওয়া করে সিরিয়ার দিকে নিয়ে যাবে, ইলা মাহশারিহিম, তাদের হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। এই পৃথিবীটা যখন ধ্বংস করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন এই পৃথিবীর একটা ভূখণ্ড শাম যাকে বলা হয়, আগের যুগে শাম বলা হতো, বর্তমান লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, এই গোটা অঞ্চলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে দেওয়ার পর আবার মানুষের হাসর করার জন্য এই জায়গাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করবেন। আজকে আমেরিকানদেরকে আগুন হাঁকিয়ে নিয়ে যাচ্ছে অন্যত্র, ঠিক এইভাবেই একটি আগুন বের হবে, যে আগুনটা কিয়ামতের আগ মুহূর্তে মানুষদেরকে ধাওয়া করে তাদের মাহশারের দিকে, হাসরের মাঠের দিকে নিয়ে যাবে। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা 3টি দল হবে। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, তোমরা 3টা দল হবে। ফাসহাবুল মাইমানা, একটা দল হবে ডানপন্থী, ওয়া আসহাবুল মাশআমা, আরেকটি দল হবে বামপন্থী। ওয়াসাবিকুন আসাবিকুন, আরেকটি দল হবে অগ্রবর্তী। পৃথিবীতে দেখা যায়, বাংলাদেশ সহ সারা পৃথিবীর প্রত্যেকটি গণতান্ত্রিক রাষ্ট্রে দেখা যায় 2টা করে দল থাকে। একটা থাকে ডানপন্থী দল যারা ধর্মীয় রাজনীতি করে, আরেকটা থাকে বামপন্থী দল যারা সেকুলার রাজনীতি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এত সুখের নয়, শখ করে নিজেদেরকে বামপন্থী নাম রেখো না তোমরা। এই বামপন্থীদের অবস্থা খুব কঠিন হবে কিয়ামতের ময়দানে। হাসরের ময়দানে যখন বিচার হয়ে যাবে তখন বামপন্থীদের অবস্থা খুবই করুণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই আয়াতের একটা ব্যাখ্যা হলো ডানপন্থী ওই সকল লোকেরা হবে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। যারা শীতের রজনীতে অন্ধকার ভেঙে ঠান্ডা পানিকে উপেক্ষা করে উজু করে সালাতে দাঁড়িয়েছিল, তাদের আমলনামাকে ডান হাতে দেওয়া হবে। এই ডানপন্থীরা খুবই সৌভাগ্যবান হবে। ওয়া আসহাবুল মাইমানা, আরেকটি দল হবে বামপন্থী, যারা ঘুমিয়ে ঘুমিয়ে তাদের জীবনের হায়াতটাকে শেষ করে দিয়েছে, দুনিয়ার কোনো কিছু খবর রাখার চিন্তা করে নাই, শুধু চিন্তা করেছে খাজা মালা যা পেট ভরজা, সম্পদ আসো যে দিক থেকে পারো তা বুঝি না, হালাল পথে আসলা না হারাম পথে আসলা দেখার বিষয় নাই, আমার পকেট ভরলেই চলে, আমার পেট ভরলেই চলে। এইটা ছিল যাদের স্লোগান, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। আল্লাহ বলেছেন এই বামপন্থীরা চরম দুর্ভাগা হবে সেদিন।
ওয়াস-সাবিকুন আস-সাবিকুন। এই ডান বামপন্থী নিয়ে আরেকটি ব্যাখ্যা আছে, সেটি হলো ডানপন্থী হবে ওই সকল লোকেরা যাদেরকে হযরতে আদম আলাইহিস সালামের ডান পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছিল। বামপন্থী হবে ওই সকল লোকেরা যাদেরকে আদম আলাইহিস সালামের বাম পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছিল। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ, আমি যেন ডানপন্থী হই, আমার কপালে তুমি ডানপন্থী লিখে দাও। তোমার হুকুম আহকাম আমাকে মেনে চলার জন্য তৌফিক দান করে দাও। এরপর 3 নাম্বার যেই দলটি হবে ওয়াস-সাবিকুন আস-সাবিকুন। আল্লাহ বলছেন অগ্রবর্তীদের একটা দল হবে, কতই না সৌভাগ্যবান সেই অগ্রবর্তীর দলেরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন নিয়ে আসলেন পৃথিবীতে, এই পৃথিবীতে তাওহীদের স্বীকৃতি দেয় একমাত্র তিনি ছাড়া আর কেউ ছিলেন না। ছিলেন? আল্লাহকে স্বীকার করার মতো গোটা পৃথিবীতে একজন মানুষ ছিল? একজনও ছিল না। এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন, আর তার দাওয়াতের বদলতে প্রথম যেই মানুষগুলো ইসলাম গ্রহণ করেছে তাদের জীবনের উপর নেমে এসেছিল এক দুর্বিষহ অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন। আপনারা জানেন সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা জানেন, ইসলামের প্রথম শাহিদা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনাদের জানা আছে। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল তার লজ্জাস্থানে বর্ষা মেরে হত্যা করেছিল। ইসলামের প্রথম শহীদ একজন নারী, ইসলামের প্রথম মুসলমান বিশ্বনবীর পরে একজন নারী। এটা আমাদের মা জাতিদের জন্য অনেক সৌভাগ্যের, অনেক বিশাল একটি অর্জন। কিন্তু আজকে মা বোনদেরকে এই অর্জন নিয়ে খুশি দেখা যায় না। অনেক মা বোনেরা আছে, তারা আজকে হিজাব ছাড়া রাস্তাঘাটে যাওয়া, বাজারে যাওয়াকে পছন্দ করে। তাদের কাছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস নেই, তাদের কাছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস নেই। এজন্য তাদেরকে এই সকল মহা মনীষাদের জীবনী জানতে হবে, তাদের মতো করে জীবনটাকে গঠন করতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে দেওয়া হতো, পাথরে চাপা দেওয়া হতো বুকের মধ্যে। এরপর তিনি বলতেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে রশি পেঁচিয়ে গ্রামের বখাটে শিশু এবং কিশোর যুবকদেরকে দিয়ে সেই রশির মাথা ধরিয়ে বলা হতো, ওকে নিয়ে তোমরা দৌড়াও, আর পাহাড়ের যে এবড়ো থেবড়ো জায়গাগুলো আছে এখান দিয়ে তোমরা তাকে ঘোরাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই অবুঝ শিশুরা, কিশোররা গলায় রশি বেঁধে এই পাহাড়ে এবড়ো থেবড়ো জমির মধ্যে তারা দৌড়াতো, আর তার গায়ের রক্তে গোটা মক্কা নগরী রক্তাক্ত হয়ে যেত। এরপরও তিনি বলতেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। কত বড় সৌভাগ্য আমাদের অর্জিত হয়েছে, কত বিশাল মহান দিন আমরা পেয়েছি, এটা আমাদের কাছে, এই তথ্যটা আমাদের কাছে নেই। এজন্য আমরা অনায়াসে ইসলামকে উপেক্ষা করতে পারি, অনায়াসে আমরা ইসলামিক বিধিবিধানকে লঙ্ঘন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম জাতিকে হেফাজত করুন। এরপর এই 3 দল নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ডিটেইলস কিছু বর্ণনা করেছেন, ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহ থেকে সেগুলো আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের উপর ওঠার জন্য তৌফিক দান করুন, আমাদের মা বোনদেরকে ইসলাম অনুযায়ী চলার জন্য তৌফিক দান করুন, আমাদের যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম অনুযায়ী চলার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।